আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে শত্রুকে অসুস্থ বান মারার নকশা, যে নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে অসুস্থ বান মেরে আপনার শত্রুকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন এই নকশার মাধ্যমে। কারণ এই নকশাটি এতটা পরীক্ষিত, এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার যদি কোনো শত্রু থাকে, শত্রুকে যদি অসুস্থ বান মারতে চান বা শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চান, তাহলে এই নকশাটি আপনার জন্য। তার আগে বলে রাখি, তারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করেন সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনারা পাওয়ার জন্য। কারণ এরকম ভিডিও আপনাদেরকে কেউ দিবে না, আর এরকম কঠিন তাবিজগুলো কেউ দিবে না, যেগুলো অরিজিনাল তাবিজ, অরিজিনাল বই থেকে আপনাদের মাধ্যমে দেওয়া। আপনি যদি মনে হয় যে আপনার শত্রুকে অসুস্থ বান মারবেন মা কালীর চালানের মাধ্যমে বা মা কালীর দৃষ্টি আকর্ষণ করে, তাহলে নকশাটি আপনার জন্য খুবই পরীক্ষিত, শক্তিশালী, পাওয়ারফুল। আপনার যদি কোনো শত্রু থাকে, শত্রুর জ্বালায় যদি টিকতে না পারেন, শত্রু যদি দিনের পর দিন আপনার উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন করে, আপনার উপরে খুব জুলুম করে, আপনি কোনো উপায় খুঁজে পান না, অনলাইনে অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের কাছে যান, অনেক টাকা পয়সাও ব্যয় করেছেন, কেউ আপনার কাজটি সফলতা করতে পারে নাই। এখন আপনি কি করবেন? কি করলে আপনার শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন বা শত্রুকে অসুস্থ বান মারতে পারবেন? তাহলে আপনারা এই নকশাটির মাধ্যমে কাজ করলে আপনার কাজটি সফলতা হবে ইনশাল্লাহ। এবারে শত্রুকে আপনার কিভাবে অসুস্থ বান মারবেন? যেমন আপনার একজন শত্রু বা দুজন শত্রু বা পাঁচজন শত্রু, প্রত্যেকটি শত্রুর নাম নিতে হবে, শত্রুর নাম নিতে হবে। এবারে যে তাবিজটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনারা সুন্দর করে লিখতে হবে। সিলের রক্ত দিয়ে কাফানের কাপড়ে সুন্দর করে লিখবেন। কবর থেকে কাফানের কাপড় এনে কাফানের কাপড়ে তাবিজটি লিখবেন। এটার মধ্যে শয়তানের কয়লা, শয়তানের হাড়, এগুলা দিয়ে তাবিজটি চিতায় গেড়ে দিবেন। সাথে সাথে সুস্থ অসুস্থ হয়ে যাবে। আমাদের থেকে কাজ করলে যোগাযোগ